শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু বোঝাই গাড়ি আটক করে ৪ জনকে সাজা দেওয়া হয়েছে। পরে শ্রমিক দলের এক নেতার নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করে একদল লোক। তখন সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই শ্রমিক দলের নেতাকেও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার রাতে সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক মাসুদ আরমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমান, ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের হেলাল, রামের কুড়া গ্রামের হজরত, বারোয়ারি গ্রামের আজিমুদ্দিন ও শ্রী বড়দি উপজেলার চরিয়াপাড়া গ্রামের মনিরাজ। মাসুদ আরমান ঝিনাইগাতী বাজারের আলী আকবরের ছেলে। উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঝিনাইগাতী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ঝিনাইগাতী বাজারে অবৈধ বালু বোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় ওই গাড়িতে থাকা হেলাল, হজরত আজিমুদ্দিন ও মনিরাজকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার পর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমানের নেতৃত্বে ২ শতাধিক লোক রাত ৯:৩০টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ ও ইউএনওর কার্যালয় ঘেরাও করে। এই সময় বিক্ষোভকারী ব্যক্তিরা দণ্ডপ্রাপ্ত ৪ জনের মুক্তি দাবি করেন এবং ইউএনও সহকারী কমিশনার সহ স্থানীয় কয়েকজন সাংবাদিকের নাম ধরে কূটনীতিমূলক স্লোগান দেন। পরে শেরপুর থেকে সেনাবাহিনীর সদস্য ও ঝিনাইগাতী থানার পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাসুদ আরমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত ৫ জনকে জেলা কারাগারে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, দণ্ডপ্রাপ্ত মাসুদ আরমানের বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।